ভেনেজুয়েলার পর এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধের পথে এবার এগোচ্ছে ট্রাম্প? কারণ রাষ্ট্রসংঘের একাধিক সংস্থা থেকে আমেরিকার পদত্যাগে বাড়ছে এবার জল্পনা। বিশ্বজুড়ে এই মুহূর্তে আতঙ্ক তৈরি হয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, রাষ্ট্রসংঘের একাধিক সংস্থা থেকে আমেরিকার পদত্যাগের দাবি উঠছে, পদত্যাগ বাড়ছে, আর তাতেই কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধের পথে হাঁটছে ট্রাম্প? কি জানতে পারছো বিস্তারিত? জানা যাচ্ছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়ে আসার পর তার বিচার যখন চলছে তখনই ডেনমার্ক দখলের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং তারপরেই যেটা জানা গেছে যে তিনি রাষ্ট্রসংঘের 66টি আন্তর্জাতিক সংস্থা এবং তার যে চুক্তি ছিল সেখান থেকে সরে দাঁড়িয়েছে, এবং এই বিষয়ে যে এক্সিকিউটিভ অর্ডার সেখানে মার্কিন প্রেসিডেন্ট সই করে দিয়েছেন। পাশাপাশি মার্কিন যুদ্ধ দপ্তরের বার্ষিক বাজেট 50% বাড়িয়ে দিয়েছেন। এরপরেই প্রশ্ন উঠছে যে ভেনেজুয়েলার পর থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার একটা প্রস্তুতি ডোনাল্ড ট্রাম্প নিচ্ছেন। দেখো, দ্বিতীয় দফায় জানুয়ারি মাসে 2025 সালে যখন তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েছিলেন মার্কিন, তখন তিনি খরচ কমানোর দিকে নজর দিয়েছিলেন এবং বিভিন্ন বিশ্বের প্রান্তে যে সমাজ কল্যাণমূলক কাজে মার্কিন অনুদান ছিল সেগুলো বন্ধ করে দিয়েছিলেন বা কমিয়ে দিয়েছিলেন। পাশাপাশি দেশের মধ্যেও তিনি খাদ্য সুরক্ষা বৃদ্ধি থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি তুলে দিয়েছিলেন। এবার আন্তর্জাতিক যে 66টি সংগঠন ছিল সেখান থেকে আমেরিকা সরে দাঁড়ালো, যার মধ্যে যেটা জানা যাচ্ছে যে 31টা সংগঠন সরাসরি রাষ্ট্রসংঘের সঙ্গে যুক্ত। হোয়াইট হাউস তরফ থেকে জানানো হয়েছে যে এই যে সংগঠনগুলো থেকে আমেরিকা সরে দাঁড়িয়েছে এইগুলো মার্কিন স্বার্থ কোনোভাবে পূরণ করে না, সেই কারণে আমেরিকা এখান থেকে সরে দাঁড়াচ্ছে এবং যত তাড়াতাড়ি পারবে তারা সমস্ত দপ্তর যা আছে মার্কিন প্রশাসনের এই 66টি সংগঠনের হয়ে কাজ করে তারা সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে, এবং সেখান থেকে কর্মচারী যারা আছে তাদেরকে সরিয়ে নেওয়া হবে। এবং যেটা জানা যাচ্ছে যে যে সমস্ত সংগঠন থেকে আমেরিকা সরে দাঁড়িয়েছে তার মধ্যে সেই সংগঠনগুলোর মধ্যে কিছু সংগঠন ভারত এবং ফ্রান্সে কাজ করে, যাদের নেতৃত্বাধীন সংস্থা হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। কারণ এরা পরিবেশ, জলবায়ু এবং শক্তি সম্পদ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনের কাজ করে। এই সমস্ত সংগঠনের সাথেই ওয়াশিংটন দ্বারা সম্পর্ক ছিন্ন করেছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ হচ্ছে যে এই সংগঠনগুলোতে মার্কিন যে আর্থিক অনুদান পাঠানো হয় সেগুলো সঠিকভাবে ব্যবহার হয় না, মার্কিন অনুদানের অপচয় হয় এবং অনেক সময় এই সংগঠনগুলোর নীতি মার্কিন স্বার্থের পরিপন্থী এবং মার্কিন স্বার্থ বিরোধী বলেই অভিযোগ ট্রাম্প প্রশাসনের। সেই কারণেই এই 66টি সংগঠন থেকে আমেরিকা সরে এসছে। পাশাপাশি দেশের যুদ্ধ দপ্তরের বার্ষিক বাজেট যা ছিল তার 50% বাড়িয়ে দিয়েছে। উল্লেখযোগ্য ব্যাপার হলো যখন গোটা দেশের বিভিন্ন খাতে বাজেট কমানো হচ্ছে তখন এই সামরিক খাতে বাজেট বাড়ানো হচ্ছে। আবার পাশাপাশি অনেকে মনে করছেন যে 66টি সংগঠন থেকে যে আমেরিকা বেরিয়ে এসছে সেই সিদ্ধান্তটা এই সেনার বাড়তি খরচ তোলার জন্যই বেরিয়েছে। কারণ ইতিমধ্যেই ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে যে খরচা আছে তাতে খরচা বৃদ্ধি পেয়েছে প্রতিরক্ষা খাতে। গ্রিনল্যান্ডে যদি দখল করতে হয় তাহলে তাতেও একটা খরচা আছে। পাশাপাশি এই যে আন্তর্জাতিক সংগঠনগুলোর খরচা আছে এই খরচাটা না করে এবার যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। পাল্টা রাশিয়াও হুমকি দিয়ে রেখেছে যে সেনায় যখনই 50% অর্থ বাড়ানো হয়েছে তখনই রাশিয়ার তরফ থেকে ওই ব্যাপারটা হুমকি দেওয়া আছে। পাশাপাশি আমি জানি যে তেলের জাহাজ দখল করে নিয়েছে রাশিয়ার একটা, সেটা নিয়েও একটা উত্তেজনা চলছে। মানে খুব শীঘ্রই আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সংঘাত শুরু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আর তাহলেই বিশ্বযুদ্ধের দিকে গোটা বিশ্ব হাঁটবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে ট্রাম্প, এমনটাই মনে করা হচ্ছে, কারণ বিশ্বজুড়ে যেভাবে একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে এবং ট্রাম্প একের পর এক যে সিদ্ধান্ত নিচ্ছে বা ওর যে কার্যকলাপ সবটা মিলিয়ে কিন্তু রীতিমতো এবার চিন্তায় রয়েছে বিশ্ববাসী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।